আমার কাছে বরাবরই এরকম সিম্পল আর সুন্দর কেক অনেক বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে সেটার মতামত কিন্তু অবশ্যই জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করব একটা সুন্দর কাস্টমাইজ কেকের ডেকোরেশন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। কেকটা ছিল ভ্যানিলা ফ্লেভারের মধ্যে, আর এই কেকটি অর্ডার করেছিল আমার খুবই ক্লোজ একটা ফ্রেন্ড। ও যেই রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেটার মধ্যে ফুল কেকটা ডিপ ব্ল্যাক কালার দিয়ে কভার করা ছিল। মূলত এইটি একটি ক্যালেন্ডার 10 কেক ছিল। আর ও যেই রেফারেন্স পিকচারটা দিয়েছিল সেটার মধ্যে যে ব্ল্যাক ডিপ কালারটা ইউজ করা হয়েছে সেটা হুইপ ক্রিমে আনা কোনোভাবেই সম্ভব না, শুধুমাত্র বাটার ক্রিমেই আনা সম্ভব। তারপরে যতটুকু আনা যায় দেখতে ভালোই লাগে। আর অতিরিক্ত ডিপ কালার কেকের মধ্যে ইউজ করলে দেখতে খুব সুন্দর লাগলেও এটা কিন্তু হেলথের জন্য একদমই ভালো না। আর তাছাড়া এত বেশি কালার ইউজ করলে ক্রিমের টেস্ট নষ্ট হয়ে যায়। ক্রিমটা অনেক বেশি তেতো লাগে খেতে। কেকটা একদমই ভালো লাগে না। তাছাড়া হাতে মুখে লেগে থাকে অনেক সময়। আর এজন্যই আমরা ক্লায়েন্টদের সবসময় বলে দিই যে এরকম প্রবলেম হতে পারে এত ডিপ কালারের কেক নিলে। তারপরও যারা অনেক বেশি ডিপ কালারের কেক নিতে চায় আমরা সেইভাবেই তাদেরকে মেক করে দিই। তো এই প্রবলেমগুলো আমার ফ্রেন্ডকে বলার পরে ও বলেছিল যে তাহলে ফুল কেকটা ব্ল্যাক করার দরকার নেই, আমি যেন শুধুমাত্র ব্ল্যাক অ্যান্ড হোয়াইট শেডের মধ্যে ডিজাইনটা রাখি। তো আমি ওর কথা মতো যেভাবে সুন্দর লাগে দেখতে সেভাবেই নিজের মতো করে করে দেই। নিচে এরকম বর্ডার করে দেই, আর এরকম কেকগুলো দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে। বর্ডার করার পরেই আমি গোল্ডেন লিপ দিয়ে এরকম একটা ডিজাইন করে দিই যাতে কেকটা দেখতে অনেক বেশি গর্জিয়াস লাগে। গোল্ডেন লিপ দেওয়ার পরে কেকের ওপরে যা যা লেখার দরকার আমি সব কিছু লিখে দিই এবং পুরো ডেকোরেশন কমপ্লিট করে দিই অফ ক্যামেরাতে। এই তো কেকের ফাইনাল লুক। আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন।